আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজিজুর রহমান। ফারহান এবং কেয়া ফাইল জুটি খুবই জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। আজকের ভিডিওতে ফারহান এবং কেয়া ফাইলের সবচেয়ে জনপ্রিয় নাটকটি নিয়ে আলোচনা করব। এই নাটকের জনপ্রিয়তার মূল কারণটা খুঁজে বার করার চেষ্টা করব। কথা হচ্ছে ফারহান ভাইয়ের সবচেয়ে জনপ্রিয় ভুলো না আমায় নাটকটি সম্পর্কে। এটি ইউটিউবে এখন পর্যন্ত 46 মিলিয়ন বার দেখা হয়েছে। এই জনপ্রিয়তার পেছনে তিনটি জিনিস খুব ভালোভাবে কাজ করেছে। এর মধ্যে একটা হলো নাটকে থাকা কিছু অসাধারণ গান। গানগুলো যে কারো ভালো লাগবে, বিশেষ করে ভুলো না আমায় গানটা। জনপ্রিয়তার 2 নম্বর কারণটি হচ্ছে এর অসাধারণ গল্প। নাটকের শুরুটাই হয় এক্সাইটিং পার্ট দিয়ে। বিয়ে বাড়িতে গেট ধরা নিয়ে দর কষাকষির মাঝে দারুণভাবে বরপক্ষে এন্ট্রি নেন ফারহান ভাই, কনেপক্ষে কেয়া ফাইল। রাতে দারুণ একটা খেলার আয়োজন করা হয়, যেখানে 2 দলের ক্যাপ্টেন যথাক্রমে ফারহান এবং কেয়া ফাইল। খেলায় বাজি থাকে, বরপক্ষ জিতলে কনেপক্ষের ক্যাপ্টেনকে কিস করবে, কনেপক্ষ জিতলে বরপক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। এসব সিন যে শুধুমাত্র এক্সাইটিং ছিল এমনটা না, পাশাপাশি খুবই রোমান্টিকও ছিল। এসবের মধ্যে ফারহান কেয়া ফাইলের ভালোবাসা আদায়ের চেষ্টা করে। কেয়া ফাইল মন থেকে ফারহানকে ভালোবেসে ফেললেও বাইরে পাত্তা না দেওয়ার ভান করে। এর মধ্যে কেয়া ফাইলকে আনুষ্ঠানিকভাবে প্রপোজ করে ফারহান। কেয়া ফাইল সবসময় ফাঁসে থাকার নিশ্চয়তা চায় ফারহানের কাছ থেকে, কিন্তু তাদের ভালোবাসায় বাদশাদে কেয়া ফাইলের বাবা চেয়ারম্যান সাহেব সেই ফারহানকে অপমান, অপদস্থ থেকে হত্যার হুমকি পর্যন্ত দেয়। কিন্তু শত বাধা উপেক্ষা করে তারা দেখা করতে থাকে। তবে নাটকের শেষটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয়েছে। দুজনের মিলন হয়নি। এই নাটকের পার্ট 2 করা যেতে পারে, যেখানে দুজনের মিলন হবে। নাটকের জনপ্রিয়তার 3 নম্বর কারণটি হচ্ছে ফারহান এবং কেয়া ফাইল এই নাটকে তাদের সেরাটাই দিয়েছেন। গল্পটাকে তারা বাস্তবের মতো ফুটিয়ে তুলতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।